চাঞ্চল্যকর অভিযোগ, টাকা নিয়ে ধর্মীয় শংসাপত্র, টাকার বিনিময়ে ধর্মীয় শংসাপত্রের অভিযোগ। সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের। আরো ডিটেল জানাবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো প্রিয়াঙ্কা, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ ঠিক এরকমই অভিযোগ করেছে যে শুধু শান্তনু ঠাকুর নয়, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলেছেন এবং আরো কয়েকটি সংগঠনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে যারা টাকার বিনিময়ে ধর্মীয় সার্টিফিকেট নিচ্ছে সিএতে কাজে লাগানোর জন্য। কিন্তু কি করে এই ধরনের ধর্মীয় সার্টিফিকেট তারা দিতে পারে সেই বিষয়ে তিনি আগেই সচেষ্ট হয়েছিলেন এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং হোম সেক্রেটারি কেন্দ্রের এদের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন যে এই বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়ে রাজ্য, কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে এই বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই কারণে তিনি হাইকোর্টে যাবেন। হাইকোর্ট থেকে কোনো রকম সদুত্তর না পেলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে যে এই ধর্মীয় সার্টিফিকেট দিয়ে যে ঠাকুর বাড়ি থেকে অর্থাৎ মতুয়া মহাসংঘ থেকে কোনো টাকা নেওয়া হয় সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বা এই ধরনের জিনিস তাদের জানা নেই। তৃণমূল কংগ্রেসের অনেক দুর্নীতি আছে সে বিষয়ে না বলে গোপাল শেঠ এই মিথ্যা অভিযোগগুলো করছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির পক্ষ থেকে। গোপাল শেঠ তার কি অভিযোগ একবার শোনাবো আপনাদের, পাশাপাশি মতুয়া মহাসংঘের তরফ থেকে পাল্টা কি বলা হয়েছে শুনুন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি বলছেন সংঘাধিপতি মিস্টার শান্তনু ঠাকুর 2002 সালের পরেও যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে নাম অনলাইনে নথিভুক্ত করে তারা সার্টিফিকেট দিয়ে জাল বাংলাদেশি তথ্য তৈরি করার উপঢৌকন দিয়ে প্রায় একটা মানুষের, গরিব মানুষের 20-25 হাজার টাকা নষ্ট করছে। আমি চিঠি দিয়েছিলাম কিন্তু চিঠির সদুত্তর না পাওয়ায় আমি রিট পিটিশন করছি অনারেবল হাইকোর্টে। আমরা কোনো আইনতভাবে অপরাধ করে থাকি অবশ্যই কেন্দ্র সরকার সে ব্যবস্থা নেবেন। আমরা এর আগেও বলেছি, আবারও বলছি যে কার্ডটা আমরা দিচ্ছি সেটা আমাদের সদস্য প্রাপ্তি কার্ড এবং যে সার্টিফিকেটটা দিচ্ছি আমরা ধর্মীয় সার্টিফিকেট আমাদের সংগঠনের ডেভেলপমেন্টের জন্য সামান্য অর্থ নিয়ে। ওনার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা গুরুতর অন্যায়। গভর্নমেন্ট নোটিফিকেশন করলে তার নিয়ম অনুযায়ী মানুষ সেখানে যে তার নাম নথিভুক্ত করাবেন। এরা নিজেরা বাড়িতে বসে সার্টিফিকেট দিয়ে নিচ্ছেন, যার জন্য দু ভাইয়ের গন্ডগোল, কে কতভাবে আমরা পয়সা তুলতে পারবো ওটার মধ্যে আমরা ঢুকবো না। কিন্তু বনগাঁ চেয়ারম্যান যে কথা বলেছেন নিশ্চিতভাবে যে প্রতিবাদ করেছেন ঠিক করেছেন। ধর্ম স্থান থেকে যদি সার্টিফিকেট দেয় এইটা সে তো তার সে দেখে দিচ্ছে সে কোথা থেকে এসছে, কতদিন এসছে, তারপরে সে দিচ্ছে। হঠাৎ কালকে এসছে তাকে তো দিচ্ছে না, তাকে যাকে চেনে না তাকে কিন্তু সার্টিফিকেটটা দিচ্ছে না। কোনো টাকা তুলছে কিনা এটা আমাদের জানা নেই, এটা ভিত্তিহীন কথা। যাদের এত দুর্নীতির মধ্যে ভরে রয়েছে তাদের সেই দুর্নীতিকে ঢাকার জন্য সে এই উল্টোপাল্টা কথা বলছে, আর কিছু না, সেটাকে আড়াল করার জন্য। ইডির জালে কলকাতার ব্যবসায়ী হরিশ বাকলা কি করেছে, কি অভিযোগ? 190 কোটি টাকার ব্যাংক প্রতারণায় তাকে গ্রেফতার করা হয়েছে। যশোর রোডের অভিজাত আবাসন থেকেই তাকে গ্রেফতার। কি অভিযোগ ইডি সূত্রে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে আরো ডিটেল জানাবো আপনাদের। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই হরিশ বাকলা তাকে গ্রেফতার করেছে ইডি, তাকে গ্রেফতার করার পর জেরায় কি চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে? তাই 190 কোটি টাকা ব্যাংক প্রতারণার মামলায় ইতিমধ্যেই এই ব্যবসায়ীকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল একেবারে দমদমে যে অভিজাত আবাসন, সেই আবাসনে ইডির পক্ষ থেকে হানা দেয়। দিনভর এই তল্লাশি অভিযান চলে, তারপরে রাতের বেলা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তার কারণ 190 কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষ প্রথম অভিযোগ করার পরে ইডির পক্ষ থেকে ইসিআর করা হয় এবং তারপরে এই তল্লাশি অভিযান, তাকে জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়ার পরেই গ্রেপ্তার। মূলত যে সময় তথ্যগুলো উঠে আসছে 30টির বেশি সংস্থার মাধ্যমে তিনি কিন্তু খুলেছিল এবং তার মাধ্যমেই এই টাকা
সাইফুন করা হয়েছে। শুধু তাই নয়, এই 190 কোটি টাকা যে ঋণ নেওয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে করতে দেখানো হয়েছিল পোলট্রি এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা কাজ করার জন্যই এই ঋণ তার এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট দেখিয়ে কিন্তু এই ঋণ নেওয়া হয়েছিল। এই ঋণ নেওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে লক্ষ্য করা গেছিল তিনি কিন্তু সমস্তভাবে কিন্তু এই একাধিক সংস্থা খুলেছিল, 30টির বেশি সংস্থার হদিশ মিলেছে। এই সমস্ত সংস্থাগুলো ভুয়ো এখনো পর্যন্ত এমনটাই স্পষ্ট হচ্ছে, যদিও ইডির পক্ষ থেকে কালকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, তার পরবর্তীতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে ইডির পক্ষ থেকে। সঙ্গে থাকো অরূপ, অ্যাপার্টমেন্টের সিকিউরিটি কি বলছেন একবার শোনাবেন, সেক্রেটারি কি বলছেন একবার শোনাই আপনাদের। এখানে পুরোপুরি এটা ব্যক্তিগত ব্যাপার আছে, কার কি ব্যবসা আছে সেটা নিয়ে অ্যাসোসিয়েশন কি ইমামি সিটি নট কনসার্ন না। এত রেসিডেন্টকে চেনা ইট ইজ নট পসিবল। আমরা কমপ্লায়েন্স মেনটেন করি, আমরা শুধু দেখি আমাদের পেপার ডকুমেন্টস প্রপার আছে কিনা, দ্যাটস ইট। হ্যাঁ, আমার এখানে যদি কোনো ক্রাইম হচ্ছে বা কিছু একটা অফেন্সিভ জিনিসগুলো হলে সেটা আমরা অবজেকশন করি, সেগুলো আমরা পারমিট করি না কাউকে। এখন ভেতরে ভেতরে ব্যবসা, আপনার বাড়িতে আপনি কি করছেন আমি কি করছি সেটা তো আর, এখানে 1250 ফ্ল্যাট আছে, তো চট করে এগুলো বলা সম্ভব নয়। এই যে প্রতারক হরিশ বাকলা, তার লেনিন সরণিতেও একটা অফিস ছিল, সেই অফিসের কি খবর? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, লেনিন সরণি যে অফিস খোলা হয়েছিল সেখানে কিন্তু বলা হচ্ছে 2019-এর আগেই অফিস খোলা হয়েছিল, 2020 সালে এই অফিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই অফিসের মাধ্যমে একাধিক ডিরেক্টর থেকে শুরু করে একাধিক পদ দেখানো হতো এবং তার মাধ্যমেই কিন্তু একাধিক এই ভুয়ো সংস্থা খোলা হতো। এই সংস্থাগুলোর মধ্যেই কিন্তু একেবারে এইভাবে টাকা সাইফুন করা হতো এবং এই ভুয়ো যে সংস্থাগুলো শুধুমাত্র 30টি সংখ্যা নয়, আরও একাধিক সংখ্যা রয়েছে বলে এমনটাই মনে করছে ইডি। সেই কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তার কারণ এই যে অফিস, এই অফিসে বসে গোটা একেবারে এই যে ঋণ নেওয়ার পরবর্তী ক্ষেত্রে ঋণ না শোধ করা থেকে শুরু করে একাধিক যে সংস্থা খোলা হয়েছিল, এই সংস্থাগুলোর অফিস কিন্তু একেবারে লেনিন সরণির এই যে জলসল টাওয়ারের দ্বিতীয় তল দেখানো হয়েছিল। 2019-এর পরে কিন্তু 2020 সালে এই অফিস বন্ধ করে দেওয়া হয়, তার পরবর্তীতেই কিন্তু একেবারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে ইডির পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে পেশ করা হচ্ছে। বেশ।